হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করছি সবাইকে। আর সবার অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আপু মিল্ক কেকের রেসিপিটা শেয়ার করেন। আপনারা চাইলে এখানে রেডিমেড কেকও ইউজ করতে পারেন, বাট আমি চেয়েছি যে সব কিছু হোমমেড বানাবো। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ছোট কেক বানাবো, এই জন্য আমি এখানে 3টা এগ নিয়েছি আর হলো হাফ কাপের থেকে একটু কম আমি চিনি নিয়েছি। এখন আমি খুব ভালো করে এটাকে বিট করব, যতক্ষণ পর্যন্ত এরকম সাদাটে ভাব না আসতেছে ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে আমি বিট করব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 8 গ্রামের মতো কর্নফ্লাওয়ার, তারপর 5 গ্রামের মতো বেকিং পাউডার আর 10 গ্রামের মতো গুঁড়া দুধ নিয়েছি আর স্বাদ মতো লবণ। এগুলো খুব ভালো করে আমি চেলে নিয়েছি, ওই ক্লিপটা নিতে আসলে আমি ভুলে গেছি। তারপর লেস দেন 1 মিনিটের মতো সবগুলো আমি খুব ভালো করে আরেকটু বিট করে নিয়েছি, বাট বেশি বিট করতে যাবে না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। তারপর আমি একটি বেকিং ট্রে নিয়ে নিলাম, এটার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি খুব ভালো করে। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও ইউজ করতে পারেন, বাট আমি সরাসরি এখানে অ্যাড করে দিলাম। আমার কেকের মিশ্রণটা একটু ঠিক হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। তারপর এটাকে আমি একটু ভালো করে একটু চারদিকে ছড়াই দিচ্ছিলাম, তারপর একটি কাঠি দিয়ে এইভাবে আমি একটু লেড়ে দিচ্ছিলাম যাতে যে বাতাসটা ভিতরে আছে সেটা যাতে বের হয়ে যায়। তারপর এটাকে আমি ওভেনে বেক করব 170 ডিগ্রিতে 20 মিনিটসের জন্য। এই যে দেখেন আমার কেকটা একদমই রেডি, খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে আর অনেকটা কিন্তু ফুলে উঠেছে। কেকটা এখন অনেকটা গরম, তাই এটাকে আমি একটু সাইডে রেখে দেবো। আর কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে, খুব বেশি গরম তাই টাচ করতে পারতেছিলাম না। এখন আমি এদিকে মিল্কটাকে রেডি করে ফেলবো। এখানে আমি 1 কাপ তরল দুধ নিয়েছি, তারপর এখানে আমি 1 কাপ এভাপোরেটেড মিল্ক অ্যাড করে দিলাম, তারপর কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম। এখানে আমি চিনি ইউজ করি নাই, আপনারা চাইলে এটার পরিবর্তে কিন্তু চিনি ইউজ করতে পারেন। তারপরে এখানে আমি 2 চা চামচ এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আমি যেভাবে বানাচ্ছি এই দুধটা, এইভাবে যদি আপনারা বানান, বিশ্বাস করবেন কি না, এই মালাই কেকের মানে টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায়, অনেক বেশি মজা হয়। তারপর এটাকে আমি 10 মিনিটের মতো এখানে জাল দিয়েছি। তারপর এখানে আমি পিস্তাচিও আর আলমন্ড বাদামটাকে গুঁড়া করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। যখন এটা মিল্কের মধ্যে থাকে না, খেতে অনেক বেশি মজা লাগে। এদিকে আমার মালাইটাও রেডি হয়ে গেছে আর কেকটাও ঠান্ডা হয়ে গেছে। কেকের যে উপরের যে পাটটা আছে না, আমি হালকা করে একদম চিকন করে উপরের পাটটা আমি কেটে নেব। আমি এর আগে যখন আরেকবার বানাইছিলাম মিল্ক কেক, তখন না দুধগুলো আছে না কেকের ভিতরে ঢুকে নাই, সোক করে নেয় নাই উপরের লেয়ারটা শক্তর কারণে। আমি জানি যে আমার কেকটা সফট হয়েছে, তারপরও না ওই ভয়টা কাজ করতেছিল যে যদি মিল্কটা যদি না সোক করে, তাই আমি উপরে পাটটা কেটে নিয়েছি। আর এখানে দেখেন আমি মালাইটা দেওয়ার সাথে সাথে কিন্তু কেকটা পুরোটা সোক করে নিচ্ছে। এখানে আমি পুরাটা দেই না, একটু রেখে দিছি। আমি বাকিটা পরে অ্যাড করব যদি আমার লাগে। দেখেন একদম পুরা মালাইটাই কিন্তু একদম সোক করে নিছে কেকের ভিতরে। এখন আমি এদিকে ক্রিমটাকে বানাই নিব। ক্রিমটা অনেক বেশি ইজি। এখানে আমি একটা ডাবল ক্রিম নিছি আর এখানে আমি আইসিং সুগার। আপনার হাতের কাছে যদি আইসিং সুগার না থাকে তাহলে কিন্তু আপনারা চিনি দিয়েও কিন্তু এই ক্রিমটা বানাতে পারবেন। এখন আমি বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটু ক্রিমি না হয়, ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে থাকবো আমি। এই যে দেখেন আমার ক্রিমটা কিন্তু অলমোস্ট রেডি। আমার 2 মিনিটের মতো সময় লাগছে এটাকে বিট করতে। আমি যেহেতু রেগুলার কেক বানাই না, তাই আমার কাছে ওই ধরনের কোনো জিনিসপত্র ছিল না যে আমি যে ডিজাইন করব। তখন আমার মাথার মধ্যে বুদ্ধি আসে যে ফ্রিজার যে ব্যাগগুলো আছে ওইটার মধ্যে আমি ক্রিমটা নিয়ে নিছি সুন্দরভাবে। জিপটাকে আমি লাগাই দিলাম, তারপর একদম সবগুলো ক্রিম একপাশে কোনা দিক দিয়ে এনে তাই আমার সাইজের মতো করে এটাকে আমি এইভাবে অল্প অল্প করে কেটে নিলাম। যখন দেখলাম যে না এই কাটাটা একদম পারফেক্ট, তারপর এখানে আমি আস্তে আস্তে করে সুন্দর করে রাউন্ড সার্কেল করে নিচ্ছিলাম। এটা খুবই বেশি সহজ, দেখতে হয়তো বা মনে হয়েছিল আপনাদের কাছে অনেক বেশি ডিফিকাল্ট। যখন আমি ফার্স্ট টাইম বানাতে গেছি আমিও ভাবছিলাম যে আল্লাহ এটা কিভাবে ডিজাইন করব, আমি তো ডিজাইন করতে জানি না। এটা যে কেউ করতে পারবে। আমি ট্রাই করছি আপনাদের সাথে সব থেকে সহজ উপায়ে কিভাবে বানানো যায় এই মিল্ক কেক। এখন এই যে এটার উপরে আমি বাদামের গুঁড়াগুলো দিয়ে দেবো। যখনই বাদামের গুঁড়াগুলো দেওয়া হবে না, এই কেকের লুকটার চেঞ্জই অন্যরকম হয়ে যাবে, দেখতে অন্যরকম লাগবে, অনেক বেশি ইয়ামি লাগবে। দেখেন কতটা সুন্দর লাগতেছে, কতটা পারফেক্ট লাগতেছে দেখতে। তারপর এই মিল্ক কেকটাকে আমি রেখে দিয়েছিলাম সারা রাত ফ্রিজের মধ্যে সেট করার জন্য। এটা হলো তারপর দিন সকালবেলা হলো আমি উপরে বাদামের গুঁড়োটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন দেখাবো আপনাদেরকে কেকটা কতটা সফট হয়েছে আর কতটা খেতে ইয়ামি হয়েছে। অনেক বেশি সফট অ্যান্ড জুসি ছিল। একবার হলো ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই।